আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আপনার সকলে কী অবস্থা? আশা করি মন আল্লাহ তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যাই হোক, গত 2 দিন ধরে কিন্তু প্রচুর পরিমাণে শীত পড়ে গেছে আমাদের এদিকে। মানে রাতে কিন্তু ব্যাপক পরিমাণে শীত করে, এবং আজকে 2 দিন ধরে কিন্তু দিনেও কিন্তু প্রচুর পরিমাণে শীত আর কি। মানে কাপড় ছাড়া, মানে শীতের কাপড় ছাড়া বাইর হওয়া একদম অসম্ভব আর কি। তো আপনাদের এদিকে কী অবস্থা শীতের? মোটামুটি ভালো নাকি না কম শীত, সেটা তো অবশ্যই আমি জানি না। তো অবশ্যই যদি আপনার এদিকে শীত বেশি থাকে না বা কম থাকে, সেটা কমেন্ট করে অবশ্যই জানাই দিবেন আপনারা। তো যাই হোক, আমাদের এদিকে কিন্তু ব্যাপক পরিমাণে শীত পড়ে গেছে। তো কালকেও কিন্তু বেশ কয়েকটা লাউ বিক্রি করছিলাম, প্রায় 7টা। তো আজকেও আবার 7টা লাউ বিক্রি করছি। আজকে সকালেও আবার 7টা লাউ দিছি। তো আপনার গতকালকেও আপনার 7টা লাউ যত টাকা বিক্রি হয়েছে, আজকেও কিন্তু অত টাকায় বিক্রি হয়েছে। তার কারণ হচ্ছে আপনার 5টা লাউ গতকালকে 50 টাকা করে বিক্রি করছে, আজকেও 5টা লাউ 50 টাকা করে বিক্রি করছে। আর 2টা লাউ আপনার 40 টাকা করে বিক্রি করছে। তো যাই হোক, এখন কিন্তু আপনার প্রায় আরও 8-10টা মতো লাউ মোটামুটি সাইজ মতো আছে আর কি, সাইজ আছে। এই লাউগুলো কালকে বা পরশু দিন আবার তোলা যাবে আর কি। তো যাই হোক, সমস্যা নেই, পরশু দিন আবার এই লাউগুলো তুলব। তো মোটামুটি কিন্তু প্রায় মেলা অনেকগুলো লাউ বেচা হয়ে যাইতেছে। আগেও কয়েকটা লাউ বেচা হয়েছে, তো মাঝখানেও 3-4টা লাউ বেচা হয়েছে, এরপরে বাড়ি তারও 3-4টা লাউ বেচা হয়েছে, মানে মানুষ নিচে আর কি। তো এইভাবে আর কি 2 দিনে প্রায় 14টার মতো লাউ বাজারে দিছি আর কি। এভাবে প্রায় কিন্তু মোটামুটি বেশ কয়েকটা লাউ বিক্রি করে দিছি বা বিক্রি হয়ে গেছে আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, মোটামুটি এখনও যে লাউগুলো আছে প্রায় 8টা-10টা লাউ আরেকবার মানে তোলা যাবো আর কি। মোটামুটি সাইজ আছে আর কি, 1-2 দিন পরে আর কি। তো সমস্যা নেই, ইনশাল্লাহ এটি বড় হয়েছে না আর কি, এখনও বড় হইলে তারপর আর কি তুলবো। তো কালকে ইনশাল্লাহ আবার নিয়ত করছি যে শাক দেবো আর কি। তো এই যে গুড়ির অবস্থা, মোটামুটি গুড়ি কিন্তু এখনও কিন্তু অনেক মানে বার আর কি, মানে ওজন হয়ে রয়েছে আর কি, আরও পাতলা করে দিতে হইব। তো সেই জন্য আর কি কালকে কিছু শাক দেওয়ার চিন্তা ভাবনা করতেছি, কিছু শাক আর কি কালকে দিব। তো এরপরের দিন আবার মানে দিব আর কি, লাউগুলো বিক্রি করবো, দিব। তো আমার পিছনে কিন্তু আবার দেখতে পাচ্ছেন অনেকগুলো মানে কাজ কিন্তু আটকে আছে। তার কারণ হচ্ছে আপনার এই যে গাছটা, ওই যে আমার পিছনে যে গাছটা, এটা হচ্ছে মানে আম গাছ, মানে অনেক পুরনো আম গাছ, অনেক আগের। আমি ছোটোবেলা থেকে মানে এই গাছটা এরকম দেখতেছি, এখনও কিন্তু এরকম এই গাছটা। তো আসলে মূলত এই গাছটার আম কিন্তু মানে এত পরিমাণে স্বাদ, মানে এত পরিমাণে মিষ্টি, এটা মানে আর কি বলে আমি বোঝাতে পারবো না আপনাদেরকে। এটার আম কিন্তু এত পরিমাণে স্বাদ। তো স্বাদ হলেও মানে একটার সমস্যা, আসলে একটা কথা আছে না যে বউ চতুর্দিক দিয়ে মিলে না, যে দিক দিয়ে হোক মানে এক দিক দিয়ে না, এক দিক দিয়ে মানে সমস্যা থাকে আর কি। তো আমার মানে এই গাছের আর কি অবস্থা, চতুর্দিক দিয়ে ভালো হইলেও একদিক দিয়ে ভালো না, মানে পোকা হয় আর কি। এমনি আম কিন্তু খুব সুন্দর আম, মানে দেখতেও কিন্তু খুব সুন্দর, আবার কিন্তু খেতেও কিন্তু মানে খুব মিষ্টি। কিন্তু একটা সমস্যাটা হচ্ছে আপনার পোকা হয় আর কি। মানে 5টা কথার কথা 10টা আম কাটলে আপনার 8টা আমই পোকা হয়, সর্বোচ্চ 2টা আম বা 1টা আম ভালো হয় আর কি। তো এই অবস্থা আর কি। তো সেই জন্য আর কি যে গাছটা সম্পূর্ণ আপনার কাটে দিলাম বা সারাই দিলাম আর কি। কালকে একজন লোক আসছিল, সে আইসে আর কি আপনার গাছটা কাইটে দিয়ে গেছে আর কি। তো আপনার প্রথমে বলছে তাকে 500 টাকা দিতে হইব, তখন 500 টাকাতে কমাইতে আর কি 250 টাকা আর কি দিছি। 10-15 মিনিট 20 মিনিটের কাম আর কি, 20 মিনিট কোবায় টোবায় তুই একের মানে কাইটে একেবারে তুই গেছে আর কি। এমন পাগলা আর কি, মানে খুব পাগলা আর কি। হ্যাঁ গেলে আর কি, মানে যে যার গাছই কাটে সর্বোচ্চ মানে খুব বড় গাছ হলেও আধা ঘন্টা, আর যদি ছোটো গাছ হয় মানে আমাদের এটার মতো গাছ হয়, তাহলে তার সর্বোচ্চ 10-15 মিনিট, 15 মিনিট বা 20 মিনিট সর্বোচ্চ, মানে কাইটা একদম ফাঁসায় আলা, মানে এরকম পাগলা আর কি। তো সে তাকে মানে 250 টাকা দিছি, তো সেই গাছটা কাইটা দিয়ে গেছে আর কি। তো এখন কিন্তু এই কাজগুলো করতে হইব, মানে ডালকুলা করতে হইব, কারণ পানি আসে পড়বো, মানে নদী ফোলাই ফেলছে। আমি কিছুদিন আগে আপনাদেরকে বলছিলাম যে নদী মানে ফোলাইবো, বা নদী এখনও ফোলাইছে না, দেখাইছিলাম একটা ভিডিওতে। তো নদী কিন্তু ফোলাই ফেলছে অলরেডি, তো ড্রেনও করতেছে, ড্রেন করলে কিন্তু পানি আসে পড়বো, মানে ক্ষেতগুলোর মধ্যে গাছ ডাল কিন্তু আপনার ক্ষেতের মধ্যে পড়ছে আর কি। তো সেই জন্য আর কি এই কাজগুলো এখন করব বা ধরবো আর কি কাজ। তো আজকে কাল যদি করি তাহলে মোটামুটি অনেকটা শেষ হয়ে যাবো বা অনেকটা আগে যাবো আর কি। তো যাই হোক, এই ছিল কিন্তু আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটি লাইক করবেন, এবং পরবর্তী সময় কিন্তু আমার চ্যানেলে এসব ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।